দেখুন বিশ্বদা, বিকাশবাবু যেরকম উনি পুলিশ আধিকারিক, আমিও পুলিশকে ভরসা করতে চাই, কিন্তু আরজেকর যে ঘুঘুর বাসা, যেটা সৌরভবাবু খুব যথার্থ বলেছে, এটা আমিও বলছি না, এটা তৃণমূলের একজন প্রাক্তন রাজ্যসভা সাংসদ। আমি বলি, আপনি আমাকে বলতে না দিলে তো অবশ্যই দিচ্ছি। শান্তনু সেন নিজে প্রাক্তন আরজিকরের একজন প্রাক্তনী, তিনি তার স্ত্রী, সবাই বলছেন। মেইন ব্যাপারটা হচ্ছে, দেখুন পুলিশকে তো ভরসা করতে চাই, পুলিশের উপর তো আমাদেরও নিশ্চয়ই, আমাদের ওনারা পশ্চিমবঙ্গে তারা দেখছেন, তাদের নিরাপত্তার উপর আমরা ভরসা করে। কিন্তু আমরা দেখেছি 2013 সালে কামদুনিতে যিনি ছিলেন সিআইডির আইজি, সেই বিনীত গোয়েল আবার, এবং আমরা দেখেছি কামদুনির যারা হত্যাকারী তাদের কি অবস্থা হয়েছিল, লোয়ার কোর্টে তাদের ফাঁসি হয়েছিল, আপার কোর্টে গিয়ে তাদের মুক্তি পেতে হয়েছে, দিতে হয়েছিল। থামুন এক সেকেন্ড ভাই, থামুন না, যারাটা হচ্ছে তার সাথে বিশ্ব হিন্দু পরিষদের সম্পর্ক কি? ফিরোজেরুলজির সাথে বিশ্ব হিন্দু পরিষদের সম্পর্ক কি? আমি বলছি কামদুনির অপরাধীদের ফাঁসি পেতে দেয়নি। আগে কে বলতে দিতে হবে প্রশ্নের উত্তর। কে ফিরোজেরুলজি? তার রাজনৈতিক পরিচয় কি? কি তার রাজনৈতিক পরিচয়? তার পলিটিক্যাল ওরিয়েন্টেশন কি? আগে উত্তর দিতে হবে। ঠিক আছে, বিশ্ব হিন্দু পরিষদের সাথে কিভাবে জড়িত? দেখুন তৃণমূলের অরূপ গায়ে লাগছে। আচ্ছা আচ্ছা, ব্যক্তিগত কেয়া অরূপ, আরে 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 ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলো 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 শান্তি বলো। আচ্ছা ঠিক আছে কেয়া, ঠিক আছে ঠিক আছে কেয়া, ব্রিজভূষণের বিরুদ্ধে যেরকম তদন্ত করেছিল পার্লামেন্টের মুখে বসে থেকে র্যাপি, সবাই একটা প্রশ্ন করছে যে হাসপাতালের ভেতর কেন আন্দোলন? তাতে ওই ডাক্তারবাবু যেটা বললেন যে হাসপাতালের ভেতর খুন হয়েছে, আন্দোলনটা কোথায় হবে? দ্বিতীয় হলো যে একজন হাসপাতালের একটা মেডিকেল কলেজের অধ্যক্ষ, তার একজন ছাত্রী নৃশংসভাবে খুন হলো, তিনি তদন্তে সহযোগিতা করার বদলে পালিয়ে বেড়াচ্ছেন। এখান থেকেই তো হাসপাতালের ভেতর আন্দোলন অর্গানাইজ হবে। আর আমার সেকেন্ড কথা, অরূপ দারুণ বলছিল যে এই যে কাফিল খান, তাই নিয়ে কোথায় বিজেপির প্রতিবাদ? আবার এই অরূপরা বিবেকের দংশনে এইটুকু থাকলে এই মেয়েটার হত্যাকারীদের শাস্তির বিচার চাই ধর্নার বদলে, কবে অনিতা দেওয়ানের কি ঘটনা সেইটা নিয়ে ধর্না দিচ্ছে। কত নির্লজ্জ হলে এই ঘটনা ঘটানো যায় যে যারা অপরাধী শাস্তি চায়, তার বদলে 15 বছর বাদে অবস্থান নিয়ে বসে আছে অনিতা দেওয়ানের শাস্তি চায়, তারপরে কত নির্লজ্জ হলে এই ঘটনা ঘটে। ছেড়ে দিন অনিতা দেওয়ান, আমি খুব খারাপ জায়গা সবাই বলেছে। আচ্ছা সৌমিত্র বিশ্বাস, ডক্টর সৌমিত্র বিশ্বাস, আমি আরজি করের একটা ঘটনা বলি। ডাক্তারি ছাত্র ছিলেন ডক্টর সৌমিত্র বিশ্বাস, মারধর করা হলো, ঘরে ঝুলন্ত দেহ, প্রথমে আত্মহত্যা করে চালানো হলো, সব সামনে আসছে। কাদের বিরুদ্ধে অভিযোগ? তৎকালীন সিপিএম পন্থী ছাত্র সংগঠন এসএফআই। 2001 সাল, কারা ডক্টর সৌমিত্র সালে বিশ্বাসকে খুন করেছে। আমি একটু আরজি করে যাবো, আরজি করে যাবো, আমি একটু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আরে আস্তে আস্তে আস্তে, ঠিক আছে আস্তে 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 আস্তে, আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কেয়া, ঠিক আছে কেয়া, ঠিক আছে। ছোট্ট আমাদের ডাক্তার ভাই অনুপমের কাছে আমরা যাবো 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 কেয়া, ঠিক আছে। আরে বলতে না অনুপম ডাক্তারদের, আজকে ডাক্তারদের অনুপম আপনাদের জিবি মিটিং কি শেষ হয়েছে? যদি হয়ে থাকে তার ফলাফল কি হলো একটু জানাবেন। আমাদের এখন আমাদের আন্দোলনের এর পরবর্তী আমরা কি প্ল্যান করছি, মানে এর পরবর্তীকালে আমরা কি করব আন্দোলনটাকে নিয়ে, সেটা নিয়ে সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজের জিবি মিটিং এখনো চলছে। জিবি মিটিং শেষ হলে প্রেস ব্রিফিং এর মাধ্যমে মিটিংয়ের সিদ্ধান্ত জানানো হবে। তবে আমি এটুকু বলতে চাই যে আমাদের মূল দাবিটা হচ্ছে বিচার, ন্যায় বিচার। সেই মূল দাবির দিকে আমরা তো কোনো ডেভেলপমেন্ট সেভাবে দেখতে পাচ্ছি না। আমরা তার মাঝখানে দেখলাম কনস্ট্রাকশন ওয়ার্ক চালু হয়ে গেল। এত বড় একটা মব আরজি করের মধ্যে হামলা করলো। যে নিরাপত্তার দাবিতে আমাদের আন্দোলন হচ্ছে, সেই আন্দোলন চলাকালীন
মব হামলা করলো, পুলিশ কিছু করতে পারলো না। অনুপম, বিচার তো আমরা সবাই চাই, অনুপম বিচার তো আমরা সবাই চাই, আমি চাই, আপনি চান, আমাদের পরিবার চায়, পশ্চিমবঙ্গের শুভ বুদ্ধি সম্পন্ন প্রত্যেকটা মানুষ বিচার চায়, কিন্তু বিচারের একদিনেই তো আজকে আপনি বললেন আর কালকেই বিচারে ফাঁসিতে ঝুলিয়ে দিল বা পরশুদিন জেল দিয়ে দিল, তা তো সম্ভব নয়। ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। ততদিন পর্যন্ত কি অচল অবস্থা চলবে, নাকি আপনাদের নিরাপত্তার আশ্বাস পেলে আপনারা এই আন্দোলন তুলে নেবেন? আপনাদের যে অভিযোগ ছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সন্দীপ ঘোষকে ইতিমধ্যেই সিবিআই পাকড়াও করে নিয়ে গেছে, তো আপনাদের আন্দোলনটার যে মুভমেন্ট, যে গতি, যে প্রকৃতি, সেটা কোন দিকে যাবে? দেখুন, আরো কতগুলো বিষয় আছে যেগুলো কি বলা হচ্ছে না, যে এতবার একটা মব অ্যাটাক করলো সেটা আপনারা বলছেন না কেন? যখন আন্দোলন চলছে সেই সময় হসপিটালের মধ্যে ভ্যান্ডালিজম হলো, আমরা সবাই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। এই ভ্যান্ডালিজমের মধ্যে আমাদের যে নার্সিং স্টাফ রয়েছে তাদেরকে ওপেনলি রেপ থ্রেট দেওয়া হলো। কোথায় নিরাপত্তা? নিরাপত্তার সামান্যতম আশ্বাসটুকু তো আমরা পাচ্ছি না, যে আমরা এরপরে হসপিটালে ফিরে যাব, নাইট ডিউটি করব, রাত্রেবেলা থাকবো, সেই নিরাপত্তার আশ্বাসটুকু তো আমরা পাচ্ছি না কোনো গভর্নমেন্টের কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে। তাহলে যতক্ষণ না অবধি আমাদের এই নিরাপত্তার পুরোপুরি আশ্বাস দেওয়া হচ্ছে, নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এবং তদন্ত প্রক্রিয়ায় এমন কিছু ডেভেলপমেন্ট হচ্ছে যাতে পুরোপুরি আমরা আশ্বস্ত হয়ে যে না বিচার প্রক্রিয়ার মধ্যে সঠিকভাবে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমি একটা স্পেসিফিক প্রশ্ন আপনাকে করছি, যেটা বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হচ্ছে বা আপনাদেরও কেউ কেউ স্টেটমেন্ট দিচ্ছেন, যে এই সিস্টেমটায়, এই স্বাস্থ্য ব্যবস্থার এই সিস্টেমে, যেটা অধ্যক্ষের দিকে অভিযোগের আঙুল উঠছে অনেক সময়, যে ব্যাপক টোকাটুকি হয় এবং বিভিন্ন লোককে পাশ করিয়ে দেওয়া হয় অর্থের বিনিময়ে। এটা কি সত্যি, না এটা শুধুমাত্র এই হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়ানোর মতো আরেকটা অভিযোগ? দেখুন, এটা সবাই জানে যে যারা মানে বিশেষ শাসক দলের লোক, ঠিক আছে, কিংবা মানে তাদের ঘনিষ্ঠ লোক, মানে হসপিটালে আমরা তো দেখেছি যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে প্রকাশ্যে টুকলি সাপ্লাই হয়েছে, পরীক্ষার দিন টুকলি সাপ্লাই হয়েছে। এই যে ধরনের টোকাটুকি, গণটোকাটুকি, টুকলি সাপ্লাই, এগুলো হচ্ছে, এগুলো খুবই দুর্ভাগ্যজনক, খুবই দুঃখজনক। এগুলো আগে কখনো ছিল না মেডিকেল কলেজের মধ্যে, এগুলো হচ্ছে, ভাবা যায় না। কারণ এইভাবে যারা করে বেরোবে তারা তো ডাক্তারই হবে আলটিমেটলি, এবং তারা পেশেন্টকে পরিষেবা দেবে। ছোট্ট করে আপনি বললেন, আমি জাস্ট ওই অনুপম যেটা বললে একদম সামারাইজ করে বলছি। আপনি বলছেন কতদিন এই আন্দোলন থামবে? এই টুকলি সাপ্লাই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যখন হচ্ছিল, সেই টুকলি হলে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন ডক্টর অভিক দে, এবং ওনার সঙ্গে তখন ওখানে ছিল ডক্টর সুরিতা পাল, যে ডক্টর সুরিতা পাল আজকে আরজি করে প্রিন্সিপাল হিসেবে গেছেন। আমরা সন্দীপ ঘোষ নিয়ে একটা খুব কথা উঠেছিল যখন উনি ন্যাশনালে গেছিলেন, একটা আলু পচে গেলে তার বস্তা বদলালে কোনো লাভ হয় না, কিন্তু এবার আমার প্রশ্ন, একটা পচা আলুর জায়গায় একটা পোকাওয়ালা বেগুন আনেও কোনো লাভ হয় না, ঠিক? তা এই ডক্টর সুরিতা পাল, এক মিনিটে বলে নি, এই ডক্টর সুরিতা পাল যতদিন হচ্ছে এখানে অধ্যক্ষ হিসেবে এসছেন, এই যে আমরা সবাই বলছি একাধিক খুনি, একজন খুনিও ধরা পড়ুক আর একজনের এক্সট্রা ধরা পড়ুক, একজন ঠিকঠাক স্বচ্ছ ইমেজের একজন অধ্যক্ষ বা অধ্যক্ষকে আনা হোক। দেখুন, খুনি ধরার কাজ সিবিআই এর, এক না একাধিক সে সিবিআই ঠিক করবে, আমি বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। এবং এই যে ধরুন আজকে এরকম একজন বিতর্কিত পার্সন, বিষয়টা হচ্ছে, বিষয়টা আমরাও চাই যে আপনাদের যে ছাত্রদের যে অভিযোগ সেগুলো সুরাহা হোক। এক, যেটা অনুপম বললেন, আমি বিশ্বাস করি স্বাস্থ্য ব্যবস্থায় প্রত্যেকটা ডাক্তারের নিরাপত্তা সুরক্ষিত করা হোক, এবং আমি বিশ্বাস করি ঘটনার নিন্দা আমরা করেছি। শুধু নিন্দা নয়, ওই দিন রাত্রেবেলা আমার দুজন রিপোর্টার তারা এবং আমার অনেক মহিলা সহকর্মীও ওই রাস্তায় ওদিনকে আরজি করে ছিল, তারাও কিন্তু একটা মানে খারাপ সিচুয়েশনের মধ্যে পড়েছিল, তারাও কিন্তু তাদের কিন্তু প্রাণ সংশয় হয়েছিল। সুতরাং যখন একটা এই ধরনের হুলিগানরা আক্রমণ করে, কে রিপোর্টার, কে ডাক্তার, কে মুক্তার দেখে না, তার নির্বিচারে ভাঙচুর চালায়, ওরা ক্রিমিনাল। এরা ডাক্তার হতে পারে না, এরা শিক্ষিত বুদ্ধিজীবী হতে পারে না, এরা কখনো হাসপাতালের মধ্যে, ইমার্জেন্সির মধ্যে যেভাবে ভাঙচুর হয়েছে তার নিন্দা আমরা শুধু করছি, শুধু নয়, আমরা চাই প্রত্যেকটা অপরাধী ধরা পড়ুক এবং তাদের চরমতম শাস্তি হোক। সৌরভ দত্ত যে প্রশ্নটা আসছি, যে প্রশ্নটা এরা করলেন, যে এই যে টুকাটুকি বা আর্থিক ব্যাপার, এটা কি আপনি একজন দীর্ঘ একটা প্রসেসের মধ্যে ডাক্তার হয়েছেন, এটা সত্যি? আমি আপনাকে বলছি, কাল রাত্রে আমাকে একজন খুব আমার হ্যাঁ একজন প্রিন্সিপাল ফোন করেছেন, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের একজন পেনাল অ্যান্ড এথিক্স কমিটির সদস্য, তাকে ফোন করে বলেছে আপনার একটি মেয়ে ফেসবুকে বেশি লিখছে, ওকে থ্রেট করুন। ঠিক আছে,
ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নামে কলেজে টাকা তোলা এবং এদের একটা গ্রুপ, তার একটি ছেলে আছে যে পেনাল আর এথিক্যাল কমিটির মেম্বার, তার এগেনস্টে নীল বাতি লাগানো গাড়ি নিয়ে ঘোরার অভিযোগ, ছবি। সে নিজে টাকা চেয়ে আপনার লোকজনের কাছ থেকে সার্ভিস করবে, তার অফিসিয়াল কমপ্লেন আমরা আইএমএ থেকে দিয়েছি। তিনি কি পেনাল আর এথিক্যাল কমিটি, তার কাজ কি ডাক্তারদের কোনো ভুল হয়েছে কিনা ধরা, তার মেম্বার পুরো ঘুণ ধরা। ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে আপনি দাবি বলছেন, আমাদের যে বেসিক দাবি যে আমার ভাইরা করেছে প্রেস মিটে, প্রথম থেকে 10 নম্বর দাবি হচ্ছে বিচার চাই। তারপর যে এক্সট্রা দাবি, মানে আমাদের আর যে দাবি যে আমাদের অবশ্যই সিকিউরিটি, পর্যাপ্ত সিসিটিভি, কিন্তু তার সাথে এখান থেকে আমি তুলে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ইমিডিয়েটলি ভেঙে দিতে হবে। দুর্নীতির মেন আখড়া ওটা। এবং স্বাস্থ্য ইউনিভার্সিটি ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনকে বেআইনিভাবে যেভাবে বসানো হয়েছে এবং তিনি যেভাবে দুর্নীতিতে মদত দিয়েছেন, তাকে রিজাইন করতে হবে। এবং স্বাস্থ্য ব্যবস্থাতে যেই একটা বেশ কিছু লোক টাকা নিয়ে পাস ফেলের করছে, প্রত্যেকটাকে ধোকে ক্রিমিনাল প্রসিডিং। একদম একদম সৌরভ যেটা বললেন, প্লিজ সৌরভ যেটা বললেন আমরাও মনে করি, কারণ আমরাও তো একদিন অসুস্থ হব, আমরাও হসপিটালে যাব। আমরা যদি এরকম টোকাটুকিওয়ালা ডাক্তারের হাতে পড়ি, আমাদের ভবিষ্যৎ যে কি হবে আমরা নিজেও সন্দিহান। এক দুই, বিচার আমরা প্রত্যেকে চাই, বিচার আমরা প্রত্যেকে চাই। আমরা মনে করি, আমরা সাংবাদিকরাও মনে করি যে এই ঘটনা চরম নিন্দনীয় এবং এর বিচার ফাস্ট ট্র্যাক কোর্টে হওয়া উচিত এবং যত দ্রুত সম্ভব অপরাধীর শাস্তি হওয়া উচিত। পাশাপাশি আমি অনুরোধ করব এই হোয়াটসঅ্যাপ গ্রুপকে, যারা নিজেদের ব্যক্তিগত রাগ চরিতার্থ করতে গিয়ে বহু ক্ষেত্রে এমন এমন লোকের নাম নিয়ে চলে আসছেন যারা কিন্তু এর মধ্যে নেই, তারা জানেনই না। আমি আমাদের কলেজের গ্রুপে দেখতে পাচ্ছি, আমি সুচেতনার যে লেখাটা যদি পড়তে পারতাম, সময় থাকতো পড়তাম, এত বড় লেখা পড়া সম্ভব নয়। কিন্তু ঘটনা হচ্ছে নিজেদের ব্যক্তিগত রাগ, ছোটবেলার রাজনীতির লাভ, মাঝ বয়সের অতৃপ্তির জায়গা থেকে নানা রকমের মানে নিজেদের না 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 এটা ওটা হচ্ছে এবং বাড়িতে বাড়িতে ঘুরছে, বাড়িতে বাড়িতে ঘুরছে এবং এইগুলো 3 ঘন্টার অপেক্ষা করার বিষয়টা বিশ্বদা, এটা কলকাতা পুলিশ ডিনাই করেছেন, কিন্তু বাবা মা তারা বলছেন আমি 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 ওই সময় বলতে যাচ্ছি পেলভিক বোন থেকে শুরু করে 100 গ্রামের ইয়ে থেকে শুরু করে নানা রকম ঘুরছে, এগুলো বন্ধ হওয়া উচিত। ওই মেয়েটিকে এখানে আবার একটা যেটা খুন, অন্য মোটিভ, আমি ওর বাড়িতে গেছিলাম, ওর মা বাবা বলল মার্চ মাসে মেয়েটিকে একটি বাইকে ধাক্কা মারে, এবং উনি নিজে বললেন যে আমরা তখন বলেছিলাম যে তুমি কমপ্লেন করলে না কেন, বলেছিল যে ধাক্কা মেরেছে অত্যন্ত প্রভাবশালী, আমার ক্ষতি হয়ে যাবে। অবশ্যই এটাও তদন্তের আমার মনে হয় সিবিআই এরও এটা তদন্তের মধ্যে আনা উচিত। তার কারণ সিবিআই এরও দেখা উচিত যে এই ধাক্কা যে মেরেছে, এই যে প্রশ্ন উঠছিল মেয়েটার গাড়ি নাকি ভাঙচুর করে দেওয়া হয়েছে, পরে জানা গেল যে গাড়িটা ভুল, পরে জানা গেল যে জনতার চাপে পড়ে গাড়িটা তুলে গেছে। এই আমি বলছি, এবং এই যে এক একজন, আমি না একজন মন্ত্রীর ছেলের নাম বলা ভুল, যে বহুদিন কলকাতাতেই নেই, কি অন্যায়। এই নোংরামগুলো বন্ধ হোক। আর এই প্রত্যেকের দায়িত্ব আছে, স্বয়ংদীপ আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, প্রত্যেকের দায়িত্ব আছে, আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, প্লিজ 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 আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। একজন সচেতন নাগরিক হিসেবে আমরা চাইবো আমার আপনার বাড়ির সন্তান যেন এভাবে আর মৃত্যুর কোলে ঢলে না পড়ে। আমরা অবশ্যই সিস্টেম, যে সিস্টেমের কথা আপনারা বললেন, সরকার যেন এই সিস্টেমটা লক্ষ্য রাখেন, আগামী দিনে যেন এইরকম পরিস্থিতি আর কারোর না হয়, কারোর কোনো মায়ের বুক যেন খালি না হয়ে যায়, কোল যেন খালি না হয়ে যায়, এটুকুই চাইবো, এইটুকুই আমাদের চাওয়া। অনেক অনেক ধন্যবাদ বিকাশবাবু, অনুপম, এখানে ডক্টর হাজারি, সৌরভ এবং রাজনৈতিক দলের 3 প্রতিনিধি কেয়া, সায়ন্দি এবং অরূপকে অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য।